तुम रूठ चुके दिल टूट चुका अब याद ना आओ रहने दो। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। বন্ধুরা, আমরা ক্লাস দেখছিলাম ডিজিটাল ক্যালিগ্রাফি কোর্স এর বিগত অনেকগুলো ক্লাস শেষ হয়েছে। আমরা ইনফিনিট পেন্টারের ক্রিয়েট প্যানেল দেখেছিলাম। ইতিপূর্বে আমরা ক্রিয়েট প্যানেলের কাজগুলো দেখেছিলাম, তো আজকে আমরা দেখব এডিট প্যানেলের কাজগুলো। এডিট প্যানেলের উপরে এখানে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। লেসার টুল, রেক্ট্যাঙ্গেল টুল সহ আরও বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো কিভাবে কাজ করে আজকের এই ক্লাসের মধ্যে আমরা অল্প সময়ের মধ্যে বিস্তারিত আকারে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছি সিলেকশন বা সিলেক্ট নামে একটা শিরোনাম আছে। তো এর অধীনে অনেকগুলো টুল আছে, অর্থাৎ এগুলো এর নিচে যে টুলগুলো আছে এই সবগুলো টুল হচ্ছে সিলেকশন টুল। তো সিলেকশন টুল কি, এটা কিভাবে কাজ করে? সিলেকশন টুলের মূল কাজ হচ্ছে আপনার একটা লেয়ারের মধ্য থেকে অথবা আপনার ক্যানভাসের মধ্য থেকে নির্দিষ্ট যে কোনো একটা অংশ আপনি সিলেক্ট করবেন বা মার্ক করবেন। করার পরে আপনি যে কাজটাই করতে চান অথবা যে ইফেক্ট আপনি প্রয়োগ করতে চান, শুধুমাত্র আপনার ওই নির্বাচিত অংশের মধ্যে ওই ইফেক্টটা অথবা ওই কালার ইত্যাদি প্রয়োগ হওয়া, এটাই হচ্ছে সিলেকশন টুলের সহজ কাজ। আচ্ছা, তো আমরা উদাহরণ দেখলে আমরা বিস্তারিত বুঝতে পারবো। তো আমরা এখন উদাহরণের দিকে যাই। তো উদাহরণের মাধ্যমে আমাদের সবসময় যে কোনো জিনিস বুঝতে সহজ হয়। যাই হোক, তো ইতিপূর্বে আপনাদেরকে আমি আমার যে পূর্বের একটা করা ক্যালিগ্রাফি দেখিয়েছিলাম, এই ক্যালিগ্রাফিটাই আমি এখানে জাস্ট একটা ইমেজ আকারে রেখেছি। আমরা ইতিপূর্বে ক্লাসের মধ্যে আমরা দেখেছিলাম যে আমার অনেকগুলো লেয়ার ছিল, লেয়ার বাই লেয়ার, প্রত্যেকটা এখানে অংশ লেয়ার আকারে আলাদা আলাদাভাবে বিদ্যমান ছিল। তো পুরোটা একসাথে এইভাবে আনলে আমার ফোনটা যেহেতু আপাতত একটু স্লো কাজ করে, তো এই জন্য আমি পুরোটাকে না নিয়ে শুধু এটা ইমেজ আকারে নিলাম, যেন আমার কাজের জন্য সুবিধা হয়। আপনারাও আপনাদের যখন লং কোনো কাজ করবেন, যেমন এই যে এখানে মাঝখানে যে ক্যালিগ্রাফি আছে, এই যে এখানে ক্যালিগ্রাফি আছে, তো এই ক্যালিগ্রাফিটা হয়তো আপনি করেছেন অনেকগুলো লেয়ারে, এই কাজগুলো আপনি করলেন। করার পরে ঠিক ওই প্রজেক্টের মধ্যেই আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডের কাজটা করতে চান, তাহলে খুব বেশি সম্ভাবনা আছে সেটা হ্যাং হয়ে যাবে বা আপনার সফটওয়্যার ক্রাশও করতে পারে। আর এই ইনফিনিট পেন্টার এটা ক্রাশ করে ফেলতে পারে, ছেড়ে দিতে পারে। তো এই জন্য আপনারা করবেন কি, যে কোনো একটা প্রজেক্টের মধ্যে আপনারা আপনাদের ক্যালিগ্রাফিটাকে লিখবেন, তারপরে আপনার যে ব্যাকগ্রাউন্ডের কাজ সেটা অন্য একটা প্রজেক্টের মধ্যে শুধু ব্যাকগ্রাউন্ড থাকবে। যাই হোক, তো এই কথাগুলো আমি ফাঁকে ফাঁকে বলি যেন আপনাদের পরবর্তীতে ক্যালিগ্রাফির সময় যেন আপনাদের কোনো বাধাগ্রস্ত আপনারা না হন। এই জন্যই। বাকি ভাবতে পারেন যে এত কি সরকারি পেঁচাল পারে, দরকারি পেঁচাল পারলেই তো হয়। আসলে না, সরকারি পেঁচালটাও দরকার আছে। সরকারি মানে এই যে সব কিছু একেবারে বেকার তা না। আপনি যদি সরকারি কোনো নিয়ম না মানেন, তখনই বুঝবেন সরকারি পেঁচাল দরকার আছে না নাই। যাই হোক, একটু মজা করলাম। তো এখন আমরা আমাদের টুলের দিকে চলে যাচ্ছি। সর্বপ্রথম হচ্ছে লেসার টুল। আমি আপনাদেরকে সহজ কথায় বুঝিয়ে দিয়েছি যে এই সিলেকশন টুলের কাজটা কি। আচ্ছা, এবার আমরা আসি লেসো টুল। লেসো টুলের এখানে যে একটা আকৃতি দেওয়া আছে বা যে আইকন দেওয়া আছে, এটার থেকে আপনারা বুঝতে পারতেছেন যে লেসো টুল জিনিসটা কেমন হবে। অর্থাৎ একদিক দিয়ে একটু গোল, আবার আরেক দিক থেকে একেবারে কেমন যেন একটা কাটা বা সমান। যাই হোক, আমরা এবার প্র্যাকটিক্যালে আসি। সিলেকশন লেসো টুলকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটু লক্ষ্য করি, নিচেও কিন্তু এখানেও কিন্তু যে দেখেন, এখানেও কিন্তু লেসো এই নামটা চলে আসছে। ঠিক আছে, তো নিচেও আমরা এই লেসো নামটা দেখতে পাচ্ছি। আবার এখানে নিচে আরও অনেকগুলো অপশন আছে। যাই হোক, এখানে যে অপশনগুলো আছে এই সবগুলো আবার আপনি এখানে পাবেন, বা এখানে না পেলে সবগুলো তো এখানে পাবেন না, কিছু আছে এখানে পাবেন। যেমন এই যে লেসো, তারপরে রেক্টেঙ্গেল টুল, সার্কেল টুল, হ্যাঁ, এগুলো আপনারা এই যে এই এডিট প্যানেলে পাওয়ার কথা। হ্যাঁ, তো
তো এছাড়া আরও যে এই নিচের অপশানগুলো আছে, হ্যাঁ, এই যে সিলেক্ট অল, ইনভার্ট, ক্লিয়ার, এই অপশানগুলো আপনি পাবেন এই যে কোনা এখানে ক্লিক করলে। আচ্ছা, আমরা দেখছিলাম এখানে যে লেসো, রেক্টেঙ্গেল, সার্কেল, এগুলো আবার আপনি উপরে এখানে পাবেন, আর নিচের যে অপশানগুলো আছে এগুলো আপনি এখানে পাবেন। যাই হোক, তো এরপর থেকে আমি আলোচনা সামনে নিয়ে যাচ্ছি। তো লেসো টুল সিলেক্ট থাকার সময় আপনি এইভাবে যখন আঙ্গুলটা ঘোরাবেন, দেখেন আমার আঙ্গুলটা কোথায় যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো আমি কিভাবে করলাম এটা, আমি এখান থেকে নিয়ে আমি এঁকে দেখাচ্ছি। আমার আঙ্গুলটা এখান থেকে শুরু করেছি, এখান থেকে আমি এই পর্যন্ত ড্র করেছি, ঠিক আছে? তো এখান থেকে এতটুকু ড্র করার পরে নিচের এই যে লাইনটা, এটা কিন্তু অতিরিক্ত মানে চলে এসেছে, আমার কোনো ড্রয়িং করা লাগে নাই। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আমি আবার বলি, এখান থেকে এই পর্যন্ত আমি ড্র করেছি বা আমি আঙ্গুল ঘুরিয়েছি, তো এটা তো আছে। আবার এখান থেকে এই পর্যন্ত আমার কিছু করতে হয় না, এটা অটোমেটিক চলে এসেছে। তো ঠিক এটাই আপনারা যদি এই যে এখানে লেসো টুলের যে আইকনটা, হ্যাঁ, অথবা আমি উপর থেকে দেখাই, হ্যাঁ, এখানে দেখেন এই যে লেসো টুলের যে একটা আইকন, এই আইকনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে এক সাইড দিয়ে গোল, আবার আরেক সাইড দিয়ে এটা একেবারে সমান চলে গেছে। অর্থাৎ আপনি যেই জায়গাটা দিয়ে আপনার আঙ্গুলটাকে ঘোরাবেন ওই জায়গাটা এমন গোলাকারে থাকবে, আর যতটুকু খালি থাকবে, যতটুকু অংশ খালি থাকবে, ওই খালি অংশটা আপনার সে এমনিতে নিজে নিজেই ওটা পূরণ হয়ে যাবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে লেসো টুল। আমি সর্বপ্রথম আপনাদেরকে এই যে লেসো টুল, রেক্টেঙ্গেল টুল, এগুলো সবগুলো আগে একসাথে বলবো। বলার পরে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে এটার কাজটা করে দেখাবো, যেন আপনারা একসাথে আপনাদের এই পুরো জিনিসটা বুঝতে পারেন, তারপরে কাজটা যেন একসাথে বুঝতে পারেন। আমি আবার বলি যে যেহেতু এই সবগুলো সিলেকশন টুল, যে এখানে যতগুলো সিলেকশন টুল আছে, সবগুলো সিলেকশন টুলের উদ্দেশ্য কিন্তু একই, হ্যাঁ, নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করে তারপর ওই স্পেসিফিক জায়গার মধ্যে আপনার কোনো কালার প্রয়োগ করা অথবা ওই জায়গার মধ্যে কোনো কাজ করা, এটাই যেহেতু আমাদের উদ্দেশ্য। তো আমরা একসাথে সবগুলো টুল আগে চিনবো যে কোন টুলটা কিভাবে আমাদের কাজ করে। তারপরের কাজ হচ্ছে আমরা এইভাবে যে কোনো একটা টুল আমরা সিলেক্ট করে জাস্ট ওইখানে কিছু কাজ করে দেখব কিভাবে কাজ হয়। আশা করি আমার উদ্দেশ্যটা বুঝতে পারছেন। তো লেসো টুলের কাজটা এইভাবে। তো তারপরে আসছে আমাদের রেক্টেঙ্গেল টুল। এটা একদম সহজ একটা টুল। আমি কোথায় আঙ্গুল রাখছি এটা খেয়াল করেন। আপনি যেমন এখানে আঙ্গুলটা রাখার পরে নিচের দিকে টেনে নিয়ে যাবেন, নিচের দিকে টানবেন। দেখেন আমি নিচের দিকে টানতেছি, নিচের দিকে যত টানতেছি ঠিক ওই বরাবর একটা চতুর্ভুজ আকারে, রেক্টেঙ্গেল মানে চতুর্ভুজ আকারে একটা সিলেকশন তৈরি হলো। আমি আঙ্গুল ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে দেখেন এখানে আবার কিছু বিষয় চলে এসেছে। তো চাইলে আমি যে এখানে মাঝখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট আসছে, আমি একটু মার্ক করে দেখাই। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে আছে, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন, বাকিগুলো বুঝে নেন। তো এই সবগুলো যে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমরা আমাদের এই সিলেকশনটাকে আবার মডিফাই করতে পারবো। যেমন ডান দিকে আমার সিলেকশনটা একটু বাড়ানো দরকার, তাহলে আমি ডান পাশের এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে টান দিব, অথবা এদিকে নিয়ে আসবো, কমবে অথবা বাড়বে। ঠিক তেমনভাবে যে কোনো একটা কর্নার থেকে ধরে যদি আমি এটাকে ড্র্যাগ করি, হ্যাঁ, তাহলে এটা ঠিক এই দুই দিক থেকে এটা সমানভাবে এটা ছোট হবে বা বড় হবে। ঠিক এইভাবে যদি আমি এটা টান দিই, এই সাইডটা এমন হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মাঝখানেরটা ধরে যদি আমি ড্র্যাগ করি, নাড়াচাড়া করি, তাহলে আমি যেখানে নিয়ে যাব ঠিক ওখানেই চলে যাবে। এখন এই জায়গাটা লক্ষ্য করেন, এখানে একটা রোটেশন মানে বাঁকা তীর দেওয়া একটা অপশন আছে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এটাকে ধরে যদি আমরা ঘোরাই, তাহলে দেখেন আমার এই সিলেকশনটা কিভাবে ঘুরছে। যাক, আশা করি রেক্টেঙ্গেল টুলের কাজটা বুঝতে পেরেছেন। এখন আমি যদি অন্য কোনো টুলের মাধ্যমে সিলেক্ট করতে যাই, তাহলে এটাকে আমি এখানে ক্লিক করে এখানে ক্লিক করতে পারি, হ্যাঁ, অথবা আমি সরাসরি এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গায় ওয়ান্ট লেখা আছে, এই জায়গাটার মধ্যে আমরা যদি ক্লিক করি, তাহলে এখানেও ওই উপরের অপশনগুলো চলে আসছে। যাই হোক, তাহলে আমরা দেখলাম
রেক্টেঙ্গেলের পরে এটাকে আমি ক্লিয়ার করে দিই। আচ্ছা, আমি সিলেকশনটাকে ক্লিয়ার করলাম। তারপর আমরা দেখব সহজগুলো আগে দেখি, তারপর একটু জটিলের দিকে যাব। পলিটুল। এই পলিটুলের কাজ হচ্ছে, দেখেন আপনি যেখান থেকে আপনি স্পেসিফিক আপনি যেখান থেকে এটাকে আঙ্গুলটাকে ঘোরাবেন ঠিক ওই আকারেই এটা হচ্ছে। যাই হোক, এটা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন আপনারা যখন প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন এখান থেকে আমরা কয়েকটা দেখলাম। আচ্ছা, দেখছি যেহেতু এটা শেষ করি। এখন দেখেন এই নিচে অনেকগুলো অপশন আছে, এই যে সিলেক্ট অল আছে, ইনভার্ট আছে, এগুলো আমরা আলোচনা করব। তো আমি এখন জাস্ট ক্লিয়ার দিয়ে সিলেকশনটাকে ক্লিয়ার করলাম। হ্যাঁ, যেহেতু আমরা এই টুলগুলো চিনতেছি, আগে সবগুলো চিনি তারপর। আচ্ছা, তারপর আমাদের আছে পাথ সিলেকশন টুল। এটার মাধ্যমে কাজ হচ্ছে, আমি দেখেন বিভিন্ন জায়গায় আমি আঙ্গুলে জাস্ট ক্লিক করতেছি। আমি এখানে ড্রাগ করার কোনো বিষয় নেই, জাস্ট ক্লিক করলাম তো চলে আসলো। অর্থাৎ আমাদের ইতিপূর্বে ক্লাসে আমরা ক্রিয়েট অপশনের মধ্যে পাথ দেখেছিলাম। এই যে দেখেন, এই যে পাথ, এটা এখন লাল হয়ে আছে। তো এই পাথ অপশনটা যেভাবে কাজ করে, সিলেকশনের ক্ষেত্রে পাথ টুল সেমভাবে কাজ করবে, কোনো পার্থক্য এখানে নেই। আচ্ছা, ঠিক আমরা ওই ক্লাসে দেখেছিলাম যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টের উপর যদি ক্লিক করি, দেখেন ওই অ্যাঙ্কর পয়েন্টের পাশে অদৃশ্য দুটো হ্যান্ডেল চলে গেছে এবং এটা গোল হয়ে গেল। এখানে যদি ক্লিক করি সেম কাজ, এখানেও সেম, এখানেও একই রকম, যদিও বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন আবার আমরা যদি এখানে আবার ক্লিক করি তাহলে এটা আবার এই যে এরকম আগের অবস্থায় ফিরে আসবে। যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো তারপরে এই যে এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে এটা জয়েন্ট হবে অথবা জয়েন্ট ছাড়বে। আশা করি এটা বোঝার কথা। আপনারা যদি পাথ টুলটা ইতিপূর্বে দেখে থাকেন, ইতিপূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে আপনাদের বোঝার আর বাকি নাই। তারপরে এই টিক চিহ্নের মধ্যে ক্লিক করলে এটা সিলেকশন হয়ে গেল। আচ্ছা, সিলেকশন ক্লিয়ার করলাম। এবার আমরা দেখব সার্কেল টুল। এটা একদম সহজ, যে কোনো এক যে আঙ্গুল রাখবেন, এভাবে টান দিবেন, এই দেখেন একটা সার্কেল মানে গোল বৃত্ত চলে আসছে। বাস, এখন আমরা মাঝখানে এটা ধরে এইভাবে নাড়াচাড়া করতে পারবো। এটার মাধ্যমে এভাবে চ্যাপ্টা করতে পারবো, ডিম বানাইতে পারবো। এটার মাধ্যমে আবার মানে পুরোটাকে এভাবে ছোট বড় করতে পারি। রোটেশন আছে, রোটেশন করতে পারি, যেটা আমরা ইতিপূর্বে যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে অর্থাৎ চতুর্ভুজের মধ্যে আমরা এটা দেখেছিলাম। আচ্ছা, ক্লিয়ার করলাম। তো মোটামুটি আমাদের এগুলো শেষ। বাকি আছে কিনারের এই যে এই কয়েকটা, এগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, তো আমি এখানে ওয়ান্ড টুল, যেটা এই ওয়ান্ড, এটাকে আমরা সিলেক্ট করেছি। এখন দেখেন আমরা এই ওয়ান্ড টুলের এই যে একটা আকৃতি দেখেন, এখানে কেমন যেন একটা জাদুর লাঠির মতো একটা ব্যাপার আছে। অর্থাৎ এখানে একটা লাঠি আছে এবং এই লাঠির নিচে একটা ম্যাজিকের মতো আইকন দেখা যাচ্ছে। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এখানে হয়তো ম্যাজিক জাতীয় কিছু একটা আছে। হ্যাঁ, এখানে একটা ম্যাজিক আছে। সেটা হচ্ছে কি, আপনি এই জাদুর লাঠিটা ক্লিক করার পরে, আপনি যেখানেই টাচ করবেন, এই যে আমি টাচ করেছি, হ্যাঁ, তো ওই এরিয়ার সাথে যতটুকু যায় সেটা সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, ক্লিয়ার করলাম। যেমন দেখেন আমি সাদা জিনিসটার উপর টাচ করেছি, দেখছেন, এই যে দেখেন আমি সাদা এটার উপর টাচ করেছিলাম। তো এটা যতটুকু পরিধি আছে সেই পরিধি অনুযায়ী পুরোটা সিলেক্ট হয়ে গেল। আমি যদি আবার এখানে ক্লিক করি তো এখানেও যতগুলো আছে সিলেক্ট হয়ে গেল। এখানে করলে এখানেটাও সিলেক্ট হয়ে গেল। মাঝখানে যে লাভ আইকন আছে এখানেও ক্লিক করলাম। এটার সাথে দুইটা যেহেতু একসাথে সংযুক্ত, একটা ক্লিক করলে ওই জাদুর লাঠি দুইটাকে ক্লিক করে মানে একসাথে সিলেক্ট করে ফেলেছে। এটা হচ্ছে জাদুর লাঠির কাজ। এখন আমরা এই জাদুর লাঠিটাকে দূর করে দিলাম। আমরা এখন দেখব ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজও একেবারে সহজ। আপনারা ব্রাশের ক্লাসে আপনারা ব্রাশের বিভিন্ন ব্যবহার দেখেছেন। এখানে যে আমরা ব্রাশের সাইজ বা ব্রাশের আকার, ক্যালিগ্রাফি ব্রাশ, কি ব্রাশ আছে, তো যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটার সাইজও সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে ঠিক এই ব্রাশটা দিয়ে আমরা যতটুকু জায়গা অঙ্কন করব বা আমরা যতটুকু জায়গা এখানে আঁকবো, তো ওই জায়গাটাই দেখেন যে আমি যত জায়গায় আঁকতেছি ঠিক ওই ব্রাশের সাইজ অনুযায়ী এটা সিলেক্ট হয়ে গেল। তো আমরা এই ব্রাশের ব্যবহারটাও দেখলাম, ক্লিয়ার করে দিচ্ছি। তো এখন আমরা দেখব কালার সিলেকশন টুল। কালার সিলেকশন টুলের মধ্যে আমরা একটা ম্যাজিক দেখতে পেলাম। আচ্ছা, আমি এখান থেকে একটু ব্যাকে যাই। হ্যাঁ, কালার সিলেকশন প্রথমে আমি পুরোটা ক্লিয়ার করলাম। তো এখানে
অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি আগে থেকে এটা অনেক খুব ঘাবড়ামি করতেছে, এটা চাইতেছে না, হয়তো আমার ফোনের একটা সমস্যা। যাই হোক, এই কালার টুলের কাজটা আমি মুখে বলে দিই। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করলাম। ব্রাশ টুল আছে, দুঃখিত, ব্রাশ টুলের মধ্যে সিলেক্ট হয়ে গেছিলো, এই জন্য গারামি করতেছিল। কালার টুলের মধ্যে ক্লিক করলাম। আচ্ছা, তো এই কালার টুলের কাজ হচ্ছে এখান থেকে যে কোনো নির্দিষ্টটা কালার যদি আপনি ক্লিক করেন, ওই পুরো কালারটা সিলেক্ট হবে। এটা হচ্ছে কালার টুলের কাজ। যাই হোক, আমরা দেখলাম বিভিন্নভাবে সিলেক্ট করার বিভিন্ন পদ্ধতি আমরা এখানে দেখেছি। আচ্ছা, এখন এই সিলেক্ট সম্পর্কিত আরও কিছু বিষয় থাকে, তো সেটা দেখার আগে আমরা প্রথমে সিলেক্টের কিছু কাজ আমরা দেখব। যেমন দেখেন, এই যে এখানে হলুদ একটা জায়গা আছে, এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটা টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার পরে এখন আমি যদি একটা ব্রাশ নিই, যেমন যে কোনো একটা ব্রাশ নিয়েছি, আমি এখন এই সিলেকশনের বাহিরে যদি আঁকাআঁকি করি, দেখেন আমি সিলেকশনের বাইরে যতই আঁকাআঁকি করি আমার ব্রাশটা বেশি মোটা, তো চিকন করে নিই। আচ্ছা, সিলেকশনের বাইরে দেখেন, এই যে আমি কিন্তু আঁকাআঁকি করতেছি, দেখেন আমার টাচটা কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে আমি যতই টাচ করি না কেন, আমার সিলেকশনের বাইরে এখানে কোনো কাজ করবে না। আবার এখানে যদি আমি টাচ করি, দেখেন এখানে টাচ করলে আমার অঙ্কন হচ্ছে। ঠিক তেমনইভাবে আমি যদি এখানে টাচ করতে করতে বাইরে চলে যাই, বাইরে চলে গিয়ে আবার আসি, তাহলে এটা কাজ করবে না। ঠিক আছে, তো আমার এই সিলেকশনের ভিতরে যতটুকু আছে শুধু অতটুকুই কাজ করবে। ঠিক আছে, তো আমরা এটার মধ্যে আরও বিভিন্ন ব্যবহার দেখতে পারি। যেমন মনে করেন যে এখানে আমি কালার চেঞ্জ করব, ঠিক আছে, বা কালারটাকে আমি একটু এডিট করতে চাই, তো সেক্ষেত্রে আমি যদি এই যে দেখেন, আমি এটাও দেখাবো ব্রাইটনেস কীভাবে কমানো বাড়ানো, এটাও দেখাবো। আমি একটা একটা করে যাচ্ছি। তো এখন এখানে দেখেন, আমরা ঠিক যতটুকু জায়গা রেক্ট্যাঙ্গেল আকারে আমরা সিলেক্ট করেছিলাম, সিলেক্ট করার পরে আমরা এই যে কালার কমাই অথবা বাড়াই, শুধুমাত্র ওই জায়গাটার উপরেই আমাদের এই ইফেক্ট বা এটা আমাদের পরবর্তী কাজগুলো প্রয়োগ হচ্ছে। তো এইটাই হচ্ছে মেনলি আমাদের সিলেক্ট টুলের কাজ। তো সিলেক্ট টুল কোনটা কীভাবে হয় এটা দেখলেন আপনারা। এখন সিলেক্ট টুলের প্রাসঙ্গিক আরও কিছু বিষয় থাকে। যেমন দেখেন, এখানে একটা, এই দুইটা, এখানে এই দুইটা আইকন আমরা দেখতে পাচ্ছি। এই আইকনগুলোর কাজ হচ্ছে, সর্বপ্রথম এই যে লাল যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে আমাদের এই সিলেকশনটা গায়েব হয়ে যাবে। অর্থাৎ সিলেকশনটা পরিপূর্ণভাবে রিমুভ হয় নাই, কিন্তু সিলেকশনের যে কাজটা, সেই কাজটা এখন স্থগিত হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এই যে আমি এখন, আমার কিন্তু সিলেকশন আছে, দেখেন সিলেকশন যে আছে এটার প্রমাণ কি, সিলেকশন আছে এটার প্রমাণ হচ্ছে এই যে এই চিহ্নটা এখন এখানে আছে, সিলেকশনের যে একটা আইকন, এটা এখানে এখনও দেখা যাচ্ছে। কিন্তু আমরা যখন কাজ করতেছি, কাজ করার সময় সিলেকশনটা আমাদের প্রয়োগ হচ্ছে না। কারণ কি, কারণ এখানে ক্লিক করে আমরা সিলেকশনটাকে স্থগিত করে রেখেছি। আচ্ছা, তো এই যে দেখেন আমি আবার ক্লিক করলাম, এটা লাল হয়ে গেল, অর্থাৎ এই সিলেকশনটা আবার চলে এসেছে। এখন যদি আমি বাইরে টাচ করি বা বাইরে যতই আমি আঁকাআঁকি করব, কাজ হবে না, ভিতরে দিলেই কাজ হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক। যাই হোক, তো এই গেল এই যে এই রেকর্ডের মতো যে টুলটা, এটার কাজ। হ্যাঁ, অর্থাৎ আপনার সিলেকশনটাকে সাময়িকভাবে স্থগিত রাখে। সিলেকশন ঠিকই থাকে, কিন্তু এর কাজটা সাময়িকভাবে স্থগিত করে দেয়। আচ্ছা, দেখলাম আমরা। তো এইখানে আমরা আরও কী কী অপশন পাই দেখি। তো এখানে আমরা যখন ক্লিক করব, দেখেন এখানে অনেকগুলো অপশন পাওয়া যাচ্ছে। সিলেক্ট অল পাওয়া যাচ্ছে, ইনভার্ট, ক্লিয়ার, ট্রান্সফর্ম। ঠিক আছে, তো আমি ডান দিক থেকে যাচ্ছি। প্রথমে আমি ট্রান্সফর্মের মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে আমরা কী পাবো, আমরা জানি ট্রান্সফর্ম মানে কী করা, ট্রান্সফার করা, অর্থাৎ এক জায়গার জিনিস আরেক জায়গায় নিয়ে যাওয়া। তো ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট জাতীয় চলে এসেছে। মাঝখানে ক্লিক করে আমি এই সিলেকশনটাকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, এই যে চট্টগ্রাম, এই যে রংপুর চলে গেছে, এই যে ঢাকা চলে আসলো, আবার এই যে চট্টগ্রাম চলে গেল। ঠিক আছে, তো এই ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করে আপনারা চাইলে কক্সবাজার থেকেও ট্যুর দিয়ে চলে আসতে পারবেন ফ্রিতে। আচ্ছা, এখানে দেখেন আমরা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি 4টা। এগুলো যদি আমরা ধরি, দেখেন এগুলো এইভাবে ধরে ঘুরাইলে এটা এইভাবে ঘুরতেছে। হ্যাঁ, তো এটাকে যদি আমি ভিতর দিকে নিয়ে যাই, ছোট হচ্ছে, বাইরের দিকে নিয়ে গেলে বড় হচ্ছে। যাই হোক, এক কথা ট্রান্সফর্মের যে কাজ, সেটা আমরা এই ট্রান্সফর্ম টুলের মাধ্যমে করতে পারি। আচ্ছা, তারপরে যেটা, এটা হচ্ছে ক্লিয়ার, যে ক্লিয়ার টুল। আমি সিলেক্ট করেই দেখাই। আচ্ছা, এই যে দেখেন এই যে ক্লিয়ার টুল। এই ক্লিয়ার টুলের কাজ কি, আপনি যখন একটা সিলেকশন তৈরি করেছেন,
তো এই সিলেকশনের কাজ যখন শেষ হয়ে যাবে তখন তো আপনি অবশ্যই বাড়িতে চলে যাবেন। হ্যাঁ, আপনি তো আর ঘরে বসে থাকবেন না। তো এই ক্লিয়ারের কাজ হচ্ছে, আপনি যখন এই ক্লিয়ার টুলে ক্লিক করবেন আপনার সিলেকশন টুলটা চলে যাবে, এখন আপনি যে কোনো জায়গায় টাচ করতে পারবেন, অর্থাৎ দেখেন এই সিলেকশনটা পরিপূর্ণভাবে গায়েব হয়ে যাবে। ইতিপূর্বে আমরা দেখেছিলাম সিলেকশন ঠিক রেখে সিলেকশনের কাজটাকে কিভাবে স্থগিত রাখা যায়, কিন্তু ওই ক্লিয়ারে ক্লিক করলে দেখেন উপরে এখানে আমরা আর কিছুই দেখতে পাচ্ছি না, সিলেকশনের ওই আইকনগুলো চলে গেছে এবং সিলেকশনটাও গায়েব হয়ে গেছে। তো গায়েব যেহেতু হয়ে গেছে, তো এখন এটাকে আমরা আবার নতুন করে করা ছাড়া তো আপনাকে দেখাতে পারবো না। এই যে আমি আরেকটা সিলেকশন নিলাম, এই যে এখানে টিক চিহ্ন দিলাম, সিলেকশন তৈরি হয়ে গেল। আবার এখানে ক্লিক করলাম, ক্লিয়ারের কাজ আমরা দেখলাম। এবার দেখেন ইনভার্টের কাজটা কি। আচ্ছা, এই যে দেখেন ইনভার্ট মানে হচ্ছে বিপরীত তৈরি করা, বিপরীত করে দেওয়া, ঠিক আছে। তো ইনভার্টের কাজ হচ্ছে, দেখেন আপনি কিন্তু এখানে একটা সিলেকশন তৈরি করেছেন, হ্যাঁ। তো আপনি এখানে সিলেকশনটা তৈরি করার পরে আপনার কিছু অংশ হয়ে গেছে সিলেক্টেড, কিছু অংশ হয়ে গেছে আনসিলেক্টেড। অর্থাৎ আপনার এই যে এই জায়গাটা হচ্ছে, এই যে দেখেন এই জায়গাটা হচ্ছে সিলেক্টেড এবং এই যে এই জায়গা, এগুলো সবগুলো কি আনসিলেক্টেড। আচ্ছা, তো এখন ইনভার্ট মানে বিপরীত করা। আপনি যখন এখানে ক্লিক করবেন ঠিক উল্টোটা ঘটবে। তার মানে কি আমরা পাবো, এই যে এর বাহিরে আমাদের সিলেকশনের এই যে বাইরের অংশগুলো, এটা এখন সিলেক্ট হয়েছে এবং এইটার ভিতরে যে অংশগুলো এটা হয়ে গেছে আনসিলেক্টেড। দেখেন আমরা জুম করে যদি এখানে একটু আঁকাআঁকি করি, দেখেন এই যে আঁকাআঁকি করতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, তার মানে এই জায়গাটা আনসিলেক্ট হয়ে গেছে। তো আমরা কি জানলাম, ইনভার্ট টুলের মাধ্যমে যে কোনো জিনিস আনসিলেক্ট হয়ে যায়। তারপরে আছে সিলেক্ট অল, বোঝাই যাচ্ছে এটা কি করতে পারে। এখানে ক্লিক করলে আমাদের পুরো অল ক্যানভাসকে সিলেক্ট করে ফেলেছে। আচ্ছা, এই কিনারে সিলেক্টের অপশনটা মানে ওই যে বাউন্ডারিটা বা বাংলাদেশের বর্ডার, এটা যদিও দেখা যাচ্ছে না কিন্তু এটা মূলত সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন যে কোনো জায়গায় দাগাদাগি করবো, আঁকাআঁকি করবো, সেটা আমার দাগ বসে যাবে। দেখলাম সিলেক্ট অলের কাজ। আচ্ছা, তো এটাকে আমরা আবার ক্লিয়ার করি এবং এখান থেকে আমরা আবার একটা টুল মানে একটা সিলেকশন আমরা করলাম। আচ্ছা, সিলেকশনটাকে করার পরে আমরা আবার চলে যাই। দেখেন এবার দ্বিতীয় কাতারে প্রথম দেখেন এক্সপান্ড একটা অপশন আছে। এক্সপান্ড শব্দের অর্থ হচ্ছে প্রসারিত করা। যেমন আপনাদের বাংলাদেশের বাউন্ডারির মধ্যে ইন্ডিয়ারও কোনো জিনিস নিয়ে আসা, এটাকে বলে এক্সপান্ড। হ্যাঁ, সীমানাকে এক্সপান্ড করেছে। তো এখানে আপনার এক্সপান্ডের মধ্যে ক্লিক করলে দেখেন এই যে একটু বড় হয়েছে, ঠিক আছে। আমি আবার একটু জুম করতেছি, একটু চোখ কান খোলা রাখা দেখেন, এই যে দেখেন সিলেক্টটা খেয়াল রাখেন, আমি এক্সপান্ডে ক্লিক করবো, একটু বড় হবে। আচ্ছা, এক্সপান্ডে ক্লিক করার পরে এখানে ক্লিক করব, মানে সিলেকশনটা যখন হবে, সিলেকশন হওয়ার পরে আবার এক্সপান্ডে দিলে এই যে বড় হয়েছে। এখন যদি আবার দেন তাহলে কিন্তু হচ্ছে না, কারণ কি, কারণ আপনার ওই যে এক্সপান্ডের অপশনটা কাজ মানে করছে, যে করার পরে আপনি টিক চিহ্ন দিয়ে ওটাকে এখনো ফাইনাল করেন নাই। দেখেন নিচে আমরা একটা বার দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটার মাধ্যমে আপনি আপনার এই এক্সপান্ড করা যে মানে প্রসারিত করা, এটাকে আপনি প্রসারিত করতে পারবেন। যাই হোক, ক্লিক করলাম। তো এরপরে আরও আছে কন্ট্রাক্টটা হচ্ছে এক্সপান্ডের বিপরীত। অর্থাৎ আপনি এটা যত বাড়াবেন দেখেন আপনার এই সিলেকশনটা তত ছোট হচ্ছে। আমি একটু তাড়াতাড়ি করবো, সময় অনেক বেশি হয়ে যাচ্ছে। তারপরে দেখেন ফেদারটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফেদার মানে হচ্ছে, দেখেন এখানে আপনি একটা সিলেকশন তৈরি করেছেন, হ্যাঁ। তো আমি কালার ব্লু সিলেক্ট করলাম, ব্রাশে আমি একটু দাগ দিলাম। দেখেন আমার এই দাগটা সিলেকশনের ভিতরেই কাজ করতেছে, বাহিরে যাচ্ছে না। এই যে এখানে কোনো লাইন হচ্ছে না, ভিতরেই কাজ করতেছে শুধু। এখন ফেদারের কাজটা কি, আপনি যখন ফেদারে ক্লিক করবেন তখন দেখেন এই যে দেখেন আপনার এই যে মানে কি কয় এটারে, মানে আপনার সিলেকশনটা এই সিলেকশনের পাশে একটু ছায়া হয়ে গেছে, হ্যাঁ। একটু এটাকে আপনি নিচে থেকে যদি আরো বাড়ান এটা আরো বাড়বে, হ্যাঁ। দেখেন এটা আরো একটু প্রসারিত হইলো। তো এখানে ক্লিক করার পর ফেদার মানে আপনার এটা একটু ছায়া জাতীয় হয়েছে। আচ্ছা, হয়তো আপনারা এখনো বুঝতেছেন না, আমি উদাহরণ দিলেই বুঝতে পারবেন। তো এটা যে করলাম, এটার কাজটা কি, এটাকে আমরা খাবো নাকি মাথায় মাখবো? এই যে দেখেন আপনি যদি এইভাবে টান দেন, দেখেন দেখছেন, আবার দেখাচ্ছি। আপনি যখন
এই যে এখানে কিন্তু আমার সিলেক্ট আছে, হ্যাঁ। তো এখানে আমি যখন একটা টান দিব, সাধারণভাবে এটা লাইন হচ্ছে। আমি যখন ফেদারের এখানে চলে যাব, দেখেন এটা আস্তে 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 এটা একটু ছায়ার মতো করে শেষ হলো। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ সহজ কথায় ফেদারের কাজ হচ্ছে যে আপনার এই সিলেকশনটাকে হার্ড রাখবে না, হ্যাঁ। তো আপনার সিলেকশনটা যখন শেষ হবে, শেষ হওয়াটা একটা সুন্দর একটা ট্রানজেকশনের মাধ্যমে বা সুন্দর একটা ছায়ার মতো আস্তে করে শেষ হবে, মানে ট্রেনের মতো শেষ হবে। ট্রেন যেমন হুট করে দাঁড়াতে পারে না, তো আপনি ফেদারটা সিলেক্ট করলেও হুট করে দাঁড়াতে পারবে না, ঠিক আছে। তো আবার এই ফেদারটাকে যখন আপনি তুলে দেবেন, তখন আবার হুট করে দাঁড়াতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো এই আর কি। যেমন মাঝে মাঝে হুন্ডা, এটা আপনি চাইলে হুট করে, যখন আপনার মানে গতি কম থাকে তখন আপনি চাইলে হুট করে দাঁড়াতে পারেন, কিন্তু আপনার যখন গতি বেশি থাকবে তখন মানে হুট করে দাঁড়াতে পারবেন না। তো এইটাই হচ্ছে ফেদারার কাজ। আচ্ছা, তারপরে নিচে দেখেন কন্টেন্ট, এটা তো ট্রান্সফর্ম, বোঝাই যাচ্ছে যে আপনার সিলেকশনটা, আপনার মানে সিলেক্টেড যে অংশ, এটাকে আপনি মানে কেমন যেন ক্রপ করে আরেক জায়গায় নিয়ে গেলেন, ঠিক আছে। ডুপ্লিকেট মানে আপনার এই জিনিসটাকে আপনি আবার ডুপ্লিকেট করলেন। যাই হোক, এটা খুব কঠিন কিছু না, আপনারা নিজেরাও এটা বুঝতে পারতেছেন। ডুপ্লিকেট মানে হচ্ছে এটা ডুপ্লিকেট বানানো আর কি। যাই হোক, আমার সিলেকশনটা চলে গেছে, সিলেকশন আবার নিলাম। এখন আর কি কি আছে এখানে, কপি মার্চ। তো আপনার এরকম যদি দুইটা এরকম সিলেকশন থাকে, ওই দুইটাকে আপনি ভাবে মার্চ করবেন, মানে জোড়া লাগাইতে পারবেন। যাই হোক, এটা আমাদের একটু কমই ব্যবহার হয়, আপনার যে কোনো প্রয়োজনে ব্যবহার হতে পারে, এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনার পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। আচ্ছা, তারপরে এখানে আরও আছে, কি লেখছে এটা, স্লোটেড। যাই হোক, বাপরে আমি তো বলতেও পারতেছি না। তো এটার মাধ্যমে এই যে দেখেন অতটুকু অংশ আবার এরকম কাইটা আবার আরেক জায়গায় নিয়ে গেল। যাই হোক, এখানে আপনারা নিজেরাও নিজেদের থেকে একটু এক্সপিরিয়েন্স করবেন, নিজেরাও দেখবেন যে কোনটার কি কাজ, হ্যাঁ। আচ্ছা, তো তারপরে আরও আছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড মানে হচ্ছে আপনার অতটুকু অংশ আপনার ক্লিপবোর্ডে কপি হয়েছে, ঠিক আছে। আপনি চাইলে এটাকে আবার অন্য কোথাও আপনি এটাকে পেস্ট করতে পারবেন। আচ্ছা, পেস্টের অপশন। আচ্ছা, আমি নতুন একটা লেয়ার নেই। হ্যাঁ, ক্লিয়ার। যাই হোক, এখানে আপনি এভাবে কপি পেস্টের একটা অপশন আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, যাই হোক, এখন সিলেকশনের টুলটা থেকে একটু বাইরে যেতে হবে, অনেক বেশি সময় হয়ে গেছে, এত বেশি দীর্ঘায়িত করা ঠিক না। ডিলেট অপশনের মাধ্যমে আপনি ডিলিট করতে পারবেন। আচ্ছা, এখানে এই করে আপনি আপনার সিলেকশনটাকে ডিলিট করবেন। যাই হোক, তো এখানে আপনার একটা প্রশ্ন থাকতে পারে মনে হয় যে আমি তো ডিলিট করলাম কিন্তু ডিলিট হয় নাই। ডিলিট কেন হয় নাই? দেখেন এখানে কতগুলো লেয়ার, ঠিক আছে। তো এই লেয়ারগুলো আপনি যখন একটা লেয়ারের মধ্যে অন্তর্ভুক্ত করবেন, হ্যাঁ, যেমন এই যে আপনাদেরকে আমি দেখাইছি যে কিভাবে লেয়ার মার্চ করতে হয়। দেখেন এই যে সবগুলো লেয়ারকে আমি একটা লেয়ারে পরিণত করলাম। হ্যাঁ, এবার আসেন, এবার যদি আপনি এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করেন, দেখেন আপনার সিলেকশনের ওই জায়গাটা ডিলিট হয়ে গেছে। আশা করি সময় নিয়ে এগুলো বোঝার চেষ্টা করবেন। একদম নিচে যেটা আছে স্টাইলটা দুইভাবে, মানে আপনার সিলেকশনের যে বাউন্ডারির স্টাইলটা কেমন হবে, যদি এখানে ক্লিক করেন তাহলে এটা আছে। আবার যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন আনসিলেক্ট অংশটা একটু মানে অপাসিটি, এই যে দেখেন আনসিলেক্ট অংশটা এরকম অন্য কালার হয়ে গেছে। যাই হোক, এটা দেখতে খুব ভালো লাগে না, এটাই ভালো লাগে। আচ্ছা।